জগন্নাথপুরিয়া। হ্যাঁ বলো। দামোদর মাসে কোন তিনটি ফুল দামোদর ভগবানকে অবশ্যই নিবেদন করার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে? শাস্ত্র অনুযায়ী এই দামোদর মাসে ভগবানকে এই 3 রকমের ফুল নিবেদনের কথা বলা হয়েছে। তো কেন বলা হয়েছে আমরা শাস্ত্রীয় রেফারেন্স সহকারে সেই বিষয়গুলো জানবো। পরবর্তীতে আমি ফুলের প্রত্যেকটা নাম আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমেই আসি পদ্ম ফুল। অর্থাৎ দামোদর মাসে বিশেষ করে দামোদর ভগবানের বা দামোদর গোপালের চরণে পদ্ম ফুল নিবেদনের কথা বলা হয়েছে। স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে বলা হয়েছে দামোদর মাসে পদ্ম ফুল নিবেদন করলে ভক্ত জীবনে হৃদয়ে ভগবানের প্রতি জ্ঞান প্রস্ফুটিত হয় বা ভক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ যত্র পদ্মম তত্র বিষ্ণু, অর্থাৎ যেখানেই পদ্ম ফুল রয়েছে সেখানেই ভগবান বিষ্ণুর অবস্থান রয়েছে বলে ধারণা করা হয়। এবং ভগবান বিষ্ণু বা দামোদর গোপালের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এখানে মালতী ফুল। আপনারা এগুলোকে অনেকে গ্রামে সাদা ফুল বলেন, তো এটাকে নাম কিন্তু কাঠমালতী। আর একটা মালতী আছে যেটা হচ্ছে আপনারা অনেকে কেষ্ট ফুল বলেন। তো এই 2 প্রকার মালতী ফুলই কিন্তু ভগবানকে অর্পণ করার কথা বলা হয়েছে। তো এখানে গরুড় পুরাণের আষাঢ় খণ্ডে ব্যাখ্যা করা হয়েছে যিনি বা যেই ভক্ত ভক্তি ভরে ভগবানকে মালতী ফুল নিবেদন করে তার শতজন্মের পাপও নাশ হয়। অর্থাৎ দামোদর মাসে মালতী ফুলে প্রদীপ বা পুষ্পাঞ্জলি দিলে লক্ষ লক্ষ গুণ ফল প্রদান করা হয়। এটা হরিভক্তি বিলাসেও কিন্তু বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি ভগবানকে অর্পণ করার জন্য এই মালতী ফুল দিয়ে সহকারে প্রদীপ নিবেদন করে তাহলে সেটাও ভগবানের কাছে লক্ষ লক্ষ গুণ বেশি ফল প্রদান করে। এর পরবর্তীতে বলা হয়েছে আগস্ত ফুল বা এটাকে বলা হয়েছে বক ফুল। আপনারা আমাদের ওদিকে বক ফুল বলে, এটার বড়াও ভাজি করে খাওয়া যায়, আবার ভগবানকে চাইলে বড়াটা নিবেদনও করতে পারেন। তো এই বিষয়ে বলা হয়েছে যে বক ফুলের সুবাস ভগবানের মনকে আকর্ষণ করে, যেমন ভক্তের ভক্তিতে প্রেম ভক্তি তাকে বশ করতে পারে। দামোদর মাসে বক ফুল নিবেদন করলে অর্থাৎ ইহলোক এবং পারলৌকিক যত প্রকার আমাদের কামনা আছে বা বাসনা আছে, মনোবাসনা আছে, ভগবানের চরণে আপনি যদি বক ফুল নিবেদন করে সেই বাসনা উল্লেখ করেন তাহলে সেই বাসনা আপনার পূর্ণ হবে। অর্থাৎ এই দামোদর মাসে পদ্ম ফুল, মালতী ফুল এবং বক ফুল নিবেদনের কথা বিশেষ করে বলা হয়েছে। দামোদর গোপালকে এই পদ্ম ফুল নিবেদন করুন, বক ফুল বলে যেটাকে, সেই বক ফুল নিবেদন করার কথা বলা হয়েছে শাস্ত্রে। এবং এখানে যে মালতী ফুল দেখাচ্ছি আমি সেটা নিবেদন করার কথা বলা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নিজেও দামোদর ভগবানকে অবশ্যই ফুল অর্পণ করবেন। যেটা পান সেটাই অর্পণ করবেন। ধন্যবাদ সবাইকে।